আসসালামু আলাইকুম। আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে আসলাম। প্রথমে তেল দিয়ে আমি এখানে একটা রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুন কুচিটাকে আমি প্রথমে একটু হালকা ভেজে নিচ্ছি। আমি এখানে দেখাবো চিংড়ি শুটকি দিয়ে কিভাবে লাল শাকটা ভাজি করতে হয়। এরপরে এখানে আমি চিংড়ি শুটকিটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। শুটকিটা এরপরে ধুয়ে ছেঁকে নিয়েছি। এটাকে আমি এখন ওই পেঁয়াজ রসুন কুচির সাথে চিংড়ি শুটকিটাকে একটু ভেজে নিব। আমার চিংড়ি শুটকিটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এরপরে লাল শাক দিয়ে দিচ্ছি আমি। শাকগুলোকে কেটে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি, তা না হলে পানি উঠে আসবে। শাকটা দিয়ে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করে এরপর আলতো হাতে উল্টে নিচ্ছি। অল্প উল্টে দিয়ে এটাকে আবারও আমি একটু অপেক্ষা করছি 2 মিনিটের মতো। 2 মিনিট পর শাকটা আরো একটু কমে গিয়েছে। এখন আমি এটাকে পুরোপুরি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এটাকে আমি আরো 2 মিনিটের মতো রান্না করব। আমি এখানে শাকটা কিন্তু ঢেকে দিব না। শাক ঢেকে দিলে শাক থেকে পানি উঠবে, ফলে শাকটা একদম বেশি সেদ্ধ হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। শাকটা উল্টে দেওয়ার পর এইভাবে আরো 2 মিনিট ধরে এটাকে আমি রান্না করব, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গেলে এরপরে আমি এর মধ্যে শাকটাকে উল্টে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের একটু কম লবণ। লবণটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্সটাকেও ছড়িয়ে দিচ্ছি। আর লবণটা এখন দিলাম এই কারণে যে শাকের যখন পানি থাকবে না তখন লবণ দিলে শাকের তেমন পানি উঠে আসবে না। আর আমি চিলি ফ্লেক্সটা দিলাম, আপনারা চাইলে মরিচ যে পেঁয়াজ রসুন ভেজেছিলাম ওই সময় আস্ত শুকনো মরিচকে ভেঙে অথবা পুরোটাই আস্ত ভেজে নিতে পারেন। আমি চিলি ফ্লেক্স দেওয়াটাই বেশি পছন্দ করি। চিলি ফ্লেক্স দিলে শাকের টেস্টটা একটু বেশি হয়। এরপর লবণ এবং চিলি ফ্লেক্স দেওয়ার পর শাকটাকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে, খাবারের জন্য প্রস্তুত। এখন এটাকে আমি পরিবেশন করছি। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন।